মানুষ ছিলেন যিনি মৃত্যুকে একবার নয়, দুবার নয়, পুরো 7 বার ফাঁকি দিয়েছেন। কারণ আকাশ থেকে নামা বজ্রপাত তাকে 7 বার আঘাত করেছিল। সাধারণ একজন মানুষের জীবনে একবার বজ্রপাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই খুব কম, সেখানে একই মানুষ 7 বার, কিভাবে সম্ভব? চলুন শুনি বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য বাস্তব গল্পগুলোর একটি। 7ই এপ্রিল 1942 যুক্তরাষ্ট্রের সেনান্দো ন্যাশনাল পার্কে পার্ক রেঞ্জার হিসেবে কাজ করছিলেন রয় ক্লেভল্যান্ড সাল্লিভান। হঠাৎ একটি পর্যবেক্ষণ টাওয়ারে বজ্রপাত হয়। বিস্ফোরণের মতো শব্দ, আগুন আর ধোঁয়ার মধ্যে তার ডান পা মারাত্মকভাবে পুড়ে যায়। এটাই ছিল প্রথম বজ্রাঘাত। তিনি ভেবেছিলেন জীবনে আর এমন ঘটনা কখনো ঘটবে না, কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল অন্যরকম। 11 জুলাই 1969 গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত গাড়ির ভেতর ঢুকে পড়ে। তিনি অজ্ঞান হয়ে যান, তার চোখের ভ্রু পুড়ে যায়। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায়। 16 জুলাই 1970 নিজের বাড়ির বাগানে কাজ করছিলেন। আবার বজ্রপাত। এবার তার বাঁ কাঁধ মারাত্মকভাবে দগ্ধ হয়। 16 এপ্রিল 1972 তিনি গার্ড হাউসের ভেতরে ছিলেন। মনে করেছিলেন এবার হয়তো নিরাপদ, কিন্তু বজ্রপাত ভবনের ভেতরেও ঢুকে পড়ে। তার চুলে আগুন ধরে যায়। তিনি দৌড়ে বেরিয়ে মাথায় জল ঢেলে আগুন নেভান। 7ই অগস্ট 1973 টহল গাড়িতে বসেছিলেন। আবার বজ্রপাত। বিদ্যুৎ তার টুপির ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে। নতুন গজানো চুলও পুড়ে যায়। পরে তিনি বলেছিলেন এই ঘটনার পর থেকেই তিনি সব সময় জলের বোতল সঙ্গে রাখতেন, কারণ চুলে আগুন লেগে গেলে সঙ্গে সঙ্গে সেটা নেভাতে হবে। 5ই জুন 1976 বেচারা রাস্তায় হাঁটছিলেন। আবার বজ্রাঘাত। এবার তার গোড়ালি মারাত্মকভাবে আহত হয়। 25 জুন 1977 মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত নৌকার ওপর আঘাত করে। তার বুক ও পেট দগ্ধ হয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই ছিল 7ম বজ্রপাত। এবার তিনি বেঁচে যান। এরপর তার জীবন পুরোপুরি বদলে যায়। আকাশে কালো মেঘ দেখলেই তিনি ভয়ে গাড়ি থামিয়ে সিটের নিচে লুকিয়ে পড়তেন। অনেক সহকর্মী বৃষ্টির সময় তার কাছাকাছি থাকতে চাইতেন না, কারণ তাদের মনে হতো বজ্রপাত যেন তাকে অনুসরণ করে। আসলে কি জানেন, বজ্রপাতের সঙ্গে তার যেন একটা প্রেম হয়ে গিয়েছিল। মজার বিষয় হলো, একবার মাছ ধরার সময় 7ম বজ্রপাত থেকে বেঁচে যাওয়ার পরও একটি ভাল্লুক তার ধরা মাছ ছিনিয়ে নিতে এসেছিল। আহত অবস্থাতেই তিনি গাছের ডাল দিয়ে ভাল্লুকটিকে তাড়িয়ে দেয়। বুঝুন কি সাহস, বাবারে বাবা। পরে তিনি মজা করে বলেছিলেন এটাই ছিল আমার জীবনে ভাল্লুকের সঙ্গে 22তম লড়াই। ওরে সর্বনাশ! তার এই অবিশ্বাস্য রেকর্ডের জন্য তার নাম ওঠে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। বজ্রপাতে দগ্ধ 2টি রেঞ্জার টুপিও আজ প্রদর্শনীতে সংরক্ষিত রয়েছে। যাবেন নাকি দেখতে? আমার তো ইচ্ছে প্রবল। বিজ্ঞানীরা মনে করেন পাহাড়ি বনাঞ্চলে দীর্ঘ সময় কাজ করার জন্য তার ঝুঁকি ছিল অনেক বেশি। কিন্তু একই মানুষকে কেন 7 বার বজ্রপাত আঘাত করেছিল, তার নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও নেই। একটা প্রশ্ন, একবার নয় 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এনাকে আপনি কি বলবেন? অলৌকিক ভাগ্য, নাকি প্রকৃতির এমন এক রহস্য যার উত্তর এখনো মানুষের অজানা? ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।